এক সময় আমাদের গৌতম বুদ্ধ পারমী সম্ভার পরিপূর্ণ করার সময় 7 বছর ব্যাপী মৈত্রী চর্চা, মৈত্রী ভাবনা করে সে কুশল কর্মের পুণ্যের দ্বারায় যত প্রকার ইষ্টকান্ত মনোজ্ঞপ্রিয় পরিভোগ্য উপভোগ্য যত প্রকার পঞ্চকাম গুণ সুখের উপকরণগুলো আছে ও অর্জন করছে। একদিন এক সময়ে গভীর মনোনিবেশ করে চিন্তা করতেছে, আমি যে আজ ব্রহ্মা হলাম, ব্রহ্মা হওয়ার পরে আমার মতো ব্রহ্মা কেউ নাই, সর্বশ্রেষ্ঠ ব্রহ্মা হয়েছি এবং ত্রিকালদর্শী, নিজের চিত্তকে সহজেই বশীভূত করতে পারি এবং অপরাজেয়, আমাকে কেউ পরাজিত করতে পারে না। এই গুণগুলো, এই ফলগুলো কি কর্মের দ্বারাই এই সুফলগুলো লাভ করলাম, ওই গভীর গবেষণায় নিমগ্ন হলো। গবেষণা করতে 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 শেষ পর্যন্ত সমাধানে উপনীত হলো যে আসলেই 7 বছর ব্যাপী মৈত্রী ভাবনা করছি। সেই মৈত্রী ভাবনা করার ফলে 7 মহাকল্প পর্যন্ত পৃথিবী যখন ধ্বংস হয় তখন থাকতো ওই ব্রহ্মলোকে। ধ্বংস হওয়ার পরে আবার যখন শুরু হয় সৃষ্টি হওয়ার সময় তখন ছিল ব্রহ্মলোকে। এভাবে 7 মহাকল্প পর্যন্ত ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছে, আমলোকে উৎপন্ন হয় নাই। উপরন্তু এই মৈত্রী ভাবনার কুশল কর্মের সুফলে 36 বার দেবরাজ ইন্দ্র হয়েছিল। দেখেন, 1000 অধিক চক্রবর্তী রাজা হয়েছেন, আর এই প্রাদেশিক রাজার কোনো হিসাব নিকাশ নাই। তো আমি দেখি মৈত্রী ভাবনার 11টি ফল আমাদের আপনাদের সব সময় প্রয়োজন। ওই ফলগুলো যেমন যারা মৈত্রী ভাবনা করবে, মৈত্রী ব্যবহার করবে, মৈত্রী কথা বলবে, 11টি ফল হয় সুফল। ওই সুফলগুলো ওই 11টি সুফলগুলো কি কি? 1, যদি নিদ্রা যায় বা ঘুম যায়, সুখে নিদ্রা যায়। যদি স্বপ্ন দেখে, সুস্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে না, যারা মৈত্রী ভাবনাকারী। আর অপরদিকে 3 নম্বর ফল হলো সুখে জাগ্রত হয়। মানে ঘুম থেকে ওঠার পরে মাঝে মাঝে মন ভালো লাগে না, শরীর ভালো লাগে না, এরকম কিন্তু হবে না যারা মৈত্রী ভাবনা প্রতিনিয়ত করবে। জাগ্রত হলে সুখে শান্তিতে জাগ্রত হয়। তারপর 4 নম্বর, সকল মানুষের প্রিয় পাত্র হয়। যারা মৈত্রী ভাবনা করে ওদের শত্রুতা থাকে না। তারপর 5 নম্বর হলো সকল দেবগণের প্রিয় পাত্র হয়। 7 নম্বর হলো জীবনে যদি কোনো প্রকার বিপদ আপদ উপস্থিত হয় বা আসে, ওই বিপদ আপদ গুলো জাদুর মতো করে অদৃশ্য হয়ে যায়। মাঝে মাঝে বাজারে জাদু দেখা নেন, মিল্কিবাজি। যারা মৈত্রী ভাবনাকারী মানুষের সাথে ভালো ব্যবহার করবে, ভালো কথা বলবে, ভালো আচরণ করবে, তার সুফল হলো বিপদ আপদ আসলে খেতে যায়, আসতে পারে না। 8 নম্বর ফল হলো কি? কেউ যদি আগুন দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে, বিষ দিয়ে ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারে না। তারপরে হলো কি? 9 নম্বর, চেহারা বর্ণ উজ্জ্বল হয়, উজ্জ্বল। তারপরে হয় কি? যে কোনো কাজ করলে চিত্ত সহজেই একাগ্রতা হয়। আর যদি মৈত্রী ভাবনা করতে 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 ভাবিত বর্ধিত বহুলীকৃত করতে পারেন,
তাহলে অরহত হতে পারেন, অনাগামী হতে পারেন, শ্রোতাপত্তি হতে পারেন, সক্রিতাগামী হতে পারেন, অথবা ধ্যান লাভ করলে মৃত্যুর পরে যে কোনো ব্রহ্মলোকে যেতে পারেন। তাও যদি না হয়, মৃত্যুর পরে এই সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়। মৃত্যুর সময় সজ্ঞানে মৃত্যু হয়। এই যাহাতে যারা সজ্ঞানে মৃত্যু বরণকে যারা চায়, আপনাদের আমাদের এই কর্মগুলো করতে হবে, এইভাবে জীবনকে গঠন করতে হবে, নির্মাণ করতে হবে। তো শিলবানের 5টি সুপথ আমাদের আপনাদের প্রয়োজন দেখি। মাঝে মাঝে দেখি বনমান্ত বলে যে বলতো আগে, আমাকে দেখো, বুদ্ধ ধনী, বুদ্ধ জ্ঞানী, বুদ্ধ সুখী, আমি বুদ্ধের কথা মেনে চলেছি, শ্রদ্ধা করেছি, আমি সুখে আছি, আমার ধন সম্পত্তির অভাব নাই এবং আমার জ্ঞানের অভাব নাই। জ্ঞান থাকলে সুখ। আমাকে দেখে আপনারা চিন্তা করে দেখেন, শ্রদ্ধা উৎপন্ন করেন। আমার তো কোনো চাকরি নাই, আমার কোনো ব্যবসা নাই, আমি কোনো কৃষিকাজও করি না, এই সুন্দর সুন্দর অট্টালিকা, কুটির বাড়ি, সুন্দর সুন্দর খাওয়া দাওয়া কেন দিচ্ছে? দিচ্ছে হলো আমি বুদ্ধের কথা মেনে চলতেছি। আপনারাও যদি মেনে চলেন, শীল পালন করেন, প্রথম সুফল হলো ধনবান, মহাভোগ সম্পত্তিশালী হয়, মানে মাজন হয়, মাজন শ্রেষ্ঠী, ধনবান হয়। শীলের প্রথম ফল। তারপরে হলো দ্বিতীয় ফল কি? যারা আদর্শ নীতি ভালো হয়, ব্যবহার ভালো হয়, চতুর্দিকে ওদের সুনাম সুখ্যাতি প্রশংসা ছড়িয়ে পড়ে, প্রচারিত হয়। আর যদি খারাপ করলে দুর্নাম প্রচারিত হয়। দুর্নাম, বদনাম, নিন্দা তো সকলের অপ্রিয়, যশ খ্যাতি প্রশংসা সকলের প্রিয়। যশ খ্যাতি সুনাম পেতে হলে আদর্শ তাহলে ঠিক করতে হবে, আদর্শবতী বা শীলবতী, শীলবান হতে হবে। তারপরে 3 নম্বর ফল হলো সারি পরিষদ। যেখানে গমন করেন না কেন, যান না কেন, নির্ভয়ে নিঃসংকোচে আপনারা যেতে পারবেন, উপবেশন করতে পারবেন এবং আপনাদেরকে শ্রদ্ধা সম্মান গৌরব করবে। মৃত্যুর সময় সজ্ঞানে মৃত্যু হবে, মৃত্যুর সাথে সাথে সুগতি স্বর্গলোকে উৎপন্ন হবে। এই হলো শীলের সুফল। তারপরে আবার দেখি ক্ষমামৈত্রীর গুণ। আসলে আমাদের আপনাদের এই গুণগুলো অর্জন করা প্রয়োজন দেখতেছে, কারণ পৃথিবীর অবস্থা তেমন একটা ভালো নয়, মানুষের অবস্থা তেমন একটা ভালো নয়। ওই গুণগুলো দিয়ে, শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে মজবুত করতে হবে, শক্ত করতে হবে, দৃঢ় করতে হবে, যাতে ইহকালেও সুখময় শান্তিতে থাকতে পারি, মৃত্যুর পরে যাতে এর সে ভালো সুগতি স্বর্গলোকে ভালো জায়গায় যেতে পারে। তো ক্ষমামৈত্রীর 5টি গুণ, এই সুফলগুলো আমাদের প্রয়োজন। 1, যারা ক্ষমা করবে ক্ষমা দিবে, যারা ক্ষমা চাবে ক্ষমা চেয়ে নিবে, যারা ক্ষমা দিবে 5টি ফল লাভ হয়। ক্ষমা দিলেও 5টি ফল লাভ হয়, ক্ষমা চেয়ে নিলেও 5টি সুফল হয়, ফল হয়। সে সুফলগুলো কি? বহুজনের প্রিয় পাত্র হয়, বহুজনের প্রিয় মনোজ্ঞ হয়। 1 নম্বর ফল। তো প্রিয় হলে তো কেউ কাউকে ক্ষতি করবে না, অপ্রিয় থেকে সবকিছু হয়। তারপরে 2 নম্বর হলো যারা ক্ষমা মৈত্রীর গুণে শিক্ষিত হবে, 2 নম্বর ফল হলো ওদের জীবনে মিত্রবহুল জীবন হবে। মিত্র হবে, মিত্র স্থাপন, মানে বন্ধু বহুল জীবন হবে। সব ভালো ভালো বন্ধু ওর জীবনে জুটবে, ভালো ভালো বন্ধু লাভ করবেও। তারপরে 3 নম্বর হল নির্দোষী হবে, মৃত্যুর সময় সজ্ঞানে মৃত্যু হবে, মৃত্যুর সাথে সাথে সুগতি স্বর্গলোকে জন্ম নিবে। তো এইভাবে আমরা যে সুফলগুলো চাই, এই শিক্ষাগুলো, এই গুণগুলো অর্জন করতে হবে। তো গৃহ জীবনেও ওই গুণগুলো দরকার। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে কলহ বিবাদ হয় রাগ হতে, ক্রোধহিংসা থেকে। ওই ক্রোধহিংসাগুলো
মৈত্রী ভাবনার চর্চা করলে, পঞ্চশীল পালন করলে, অথবা অধিষ্ঠান করলে, ক্ষমা মৈত্রী গুণগুলো থাকলে অটোমেটিক আস্তে করে রাগ হিংসাগুলো কমে যায়, ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে গেলে তখন সুখ এবং শান্তিতে থাকতে পারবেন। যাতে এভাবে সুখে শান্তিতে থাকতে পারেন, এই আশীর্বাদ তো এই উপাসক তো নাই, যেখানে হ্যাঁ উপাসককে আমাদের ভিক্ষু সংঘ পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে মৈত্রী চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আশীর্বাদ প্রদান করছি। সে সাথে আপনারা যেই লক্ষ্য উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন, যার যে মনস্কামনা পরিপূর্ণতা লাভ হোক। আজকে যে বুদ্ধমূর্তি দান করলেন, সঙ্গদান, অস্ত্র পুরস্কার দান এবং 1000 প্রদীপ দান, পিণ্ড দান, বুদ্ধ দানের সুফলগুলো যেভাবে বর্ণনা করে গেছেন, এই সুফলগুলো যাহাতে আপনাদের জীবনে বর্ষিত হয়, এই দানময় পুণ্যের প্রভাবে সুদীর্ঘকাল অনাবিল সুখ শান্তি বয়ে আসুক, মনস্কামনা পরিপূর্ণতা প্রাপ্ত হোক, ইহকাল সুখময় হোক, পরকাল সুখময় হোক, বিশ্বের সকল প্রাণী সুখী হোক, এই মঙ্গল আশীর্বাদ প্রদান করে ধর্ম আলোচনা এখানেই সমাপ্ত করলাম।